তার গল্প। এবং আমি গল্পটা শুনবো কিছুটা, যতক্ষণ ডিরেক্টর বাবু বলবেন। সাসপেন্স ক্রিয়েট করুন কৌস্তব চক্রবর্তী, প্লিজ আসুন। আমি দুজনেই জানতে চাইবো এক এক করে যে গল্পটা ঠিক কি রকম। হ্যালো, হ্যাঁ, গল্পটা বেসিক্যালি আমরা যেটা বলতে চাইছি এডুকেশন ফর অল। সমাজের সকল স্তরের বাচ্চাদের বড়দের একটা শিক্ষার প্রয়োজন আজকের দিনে। এই ছবির মাধ্যমে সেটাই ফোটাতে চাইছি। তার জন্য হাতে খড়ি, সবার নতুন করে হাতে খড়ি হোক, নতুন শিক্ষা দিয়ে নতুন জীবন গড়ে তুলুন। এই ছবিতে শুধু এইটুকুই আছে। ধন্যবাদ। আচ্ছা, বলে দিল মানে এর থেকে বেশি গল্প আর আপনাদের সামনে রিভিল। ওকে, পয়লা বৈশাখের মধ্যে আছে, ডেটটা আমরা খুব তাড়াতাড়ি রিভিল করব। এরকমই কোনো জায়গায় কোনো মঞ্চে। আচ্ছা, আমি এবার একে একে আর্টিস্টকে ডাকবো। প্রান্তিক ব্যানার্জিকে মঞ্চে চাইবো। প্লিজ ওকে, প্রান্তিক ব্যানার্জি, যাকে আপনারা সকলে চেনেন। প্রান্তিক গতবারও এসেছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কঙ্কনা হালদার এবং বাকি কলা কৌশলীদের আমি সকলকে চাইবো এক একে। আপনারা একটু হাততালি দিন সবাই এক একে মঞ্চে। বাচ্চারা এসো। অনেক ছোট্ট বন্ধুরা রয়েছে এই ছবিতে। সবাই জোরে হাততালি। আমি একটু প্রান্তিকের কাছে যেতে চাই সরাসরি, আমি সময় নষ্ট। সো ডেফিনেটলি লাস্ট ইয়ার এসেছিলাম আরেকটা লঞ্চের জন্য, এবারেও আবার এসেছি এখানে। তোমার মনে হয় প্রত্যেক বছর আমরা যদি এরকম ছবি আসতে থাকি আর এখানে আসবো লঞ্চ করতে, সো ইয়ারলি প্যাকেজে চলে আসবো। আর চেটে পুটে তো আমি খেতে থাকবো এখানে এসে। রাইট, আমাদের একসাথে কম্বো হচ্ছে, আমরা প্রত্যেক ইয়ার করতে থাকবো এখানে এসে। একদমই তাই। প্রান্তিক এখানে রোলটা কি ছিল একটু? টিচার। ওকে, টিচার, শিক্ষক। তো প্রান্তিক কাছে যারা পড়াশোনা করতে চান আসবেন কিন্তু একবার। হ্যাঁ, আমি আপনার কাছে একটু আসবো। কঙ্কনা, রাইট? আপনার কি ভূমিকা ছিল? আমার চরিত্রের নাম ছিল বানি। ওকে, একটু যদি চরিত্র সম্পর্কে বলেন। আচ্ছা, চরিত্র সম্পর্কে বলার আগে সিনেমাটা সম্পর্কে বলতে হবে। কেউ বলছে না, জানি না কেন বলছে না। চেটে পুটেতে এই প্রথমবার আমি এলাম, আমার ভালোই লাগছে। আমি এখনো ঘুরে দেখিনি, আমি চাইবো ঘুরে দেখতে। হাতে করে নিয়ে বলবো যে একটি বাচ্চা, মানে যে চাঁদের পড়াশোনা এবং সেই পড়াশোনা চাওয়া এবং সেই পড়াশোনা করতে ওর কতটা অসুবিধে হয় এবং সেই অসুবিধার সাথে কারা সাথে থাকে এবং কারা সাথে থাকে না, এরকম কিছু কিছু চরিত্র আছে। আমার চরিত্রের নাম বানি। আমি চাঁদের সাথে কি থাকবো না সেটা দেখার জন্য সিনেমাটাই দেখতে হবে। আর হাতে করি আমাদের সবার সিনেমা। আমাদের দুজন ডিরেক্টর আছেন, মহিনা এবং কৌস্তব দা। এবং এই মঞ্চে যিনি একজন মিসিং, আমি তাকে না ডাকলেই নয়, সে হলো গোপাল দা, গোপাল গড়াই। আমি দেখতে পাচ্ছি না কেন জানি না। গোপাল দাকে আমি প্লিজ, গোপাল দাকে একবার মঞ্চে চাইবো প্লিজ। পুরো প্রোডাকশনটা যিনি করেছেন গোপাল দা। গোপাল দা না থাকলে সিনেমাটা হতো না। সো গোপাল দাকে আমি মাইকটা তুলে দিতে চাই হাতে করি আর চেটে ফুটে নিয়ে বলার জন্য। স্পেশালি হাতে করি কি বলবো, কিভাবে নামানো হয়েছে সেটা বলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি। আর চেটে ফুটেতে আপনারা এসেছেন, সবাই খেতে একটু ভালো করে খাওয়া দাওয়া করুন, তারপরে আর কি ভালো করে খাওয়া দাওয়া তো ডেফিনেটলি করবে, তার সঙ্গে সঙ্গে সিনেমাটাও দেখতে হবে। অবশ্যই অবশ্যই সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা হলে গিয়ে দেখবেন, সবাইকে রিকোয়েস্ট করছি হলে গিয়ে দেখবেন। শিক্ষা সম্বন্ধে যে অন্ধকারটা রয়েছে আশা করছি সবার মধ্যেই কেটে যাবে এটা দেখার পর। আর কিছু ছবির মধ্যে তো গান নিশ্চয়ই আছে, এবং গানের পিছনে যারা যারা ছিলেন, শুভঙ্করকে আমি এবার বলবো গান সম্পর্কে কিছু বলতে। হ্যাঁ, এখানে 6টা মতো গান আছে। আমি আরেকজনকে ডেকে নিচ্ছি, অমিত দাকে একটু ডেকে নিন। আমি একা নই। জোরে কথা নেই। আমি প্রডিউসারদের একবার মঞ্চে ডাকবো, উমা শঙ্কর কি এবং অতুল্য কুমার ভার্মা এবং জয়ন্ত বাবু। আচ্ছা, যারা আছেন একবার আসুন মঞ্চে প্লিজ। প্রডিউসার ছাড়া তো মুভি দাঁড় করানো যায় না, যেমন গান থাকে, ছবি, সমস্ত কিছু থাকে। আপনাদের ছাড়া ব্যাপারটা হয় না। আমি আপনাদের কাছে একবার আসতে চাই।
অতুল্য বাবুকে আমি জিজ্ঞেস করবো যে এই সিনেমাটা যখন ওনারা ভেবেছিলেন ডিরেক্টর, আপনি কেন এগিয়ে এসেছিলেন? First of all, I am very thankful being the part of this film, and thank you all the best Hathikari team and all the team members. ওকে, ছোট্ট কথা, থ্যাংক ইউ। The theme was very good, and it convinced me so that I produced this film. ওকে, সেই সঙ্গে সঙ্গে আমি চেটেপুরের মঞ্চে এসে আপনাদের পুরো ব্যাপারটা হচ্ছে, আমি চেটেপুরের প্রাণপুরুষ সজল দাকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং সেই সঙ্গে সঙ্গে বৌদিকে, সজল ঘোষ এবং বৌদি প্লিজ একবার যদি মঞ্চে আসো, সকলে মিলে একসাথে হই হই করে এই মঞ্চে নতুন সিনেমার উদযাপন হবে। আমি দেবুদাকে একবার মঞ্চে যাবো প্লিজ। চেটেপুটে তো হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আমি আলাপ করে দেবো প্রত্যেকের সাথে। প্রান্তিকটা প্রত্যেক বছর আসে, প্রত্যেকবার নতুন নতুন ভাবে আসে। তুমি যদি কিছু বলো প্লিজ। দেখুন, সিনেমার ব্যাপারেও আমার হাতে খড়ি, মানে সিনেমা আর্টিস্টদের, হ্যাঁ এটাও আমার হাতে খড়ি। হ্যাঁ, বাংলায় যে কোনো হাতে খড়ি ব্যাপারটা খুব ভালো চলছে। কিছুদিন আগে রাজ্যপাল হাতে খড়ি করিয়েছিলেন, তারপর হাতে খড়ির পর যে কি কি হয়েছে সেটা আমরা দেখেছি। কিন্তু আমাদের একটা নতুন, আমাদের এই গোপাল সামনে আসুক, এই টিমের অন্যতম কর্ণধার, যে যাদের নেতৃত্বে একটা নতুন বাংলা ছবি আসছে, হাতে খড়ি, বিরাট কোটি টাকার বাজেটের নয়, কিন্তু দেখার মতো ছবি, ছোটদের ছবি, যা আমি শুনেছি, যদিও মিথ্যা কথা না বলে থাকে। তো আমি বলবো, ছোটরা থাকলেই যে ছোটদের ছবি হয় তা তো হয় না ভাই। তো আমি বলবো সবাইকে হাতে খড়ি এই সিনেমাটা সবাইকে দেখতে হবে। সবাই দেখবো তো আমরা? ঘাট ভালো করে নাচছে না, জোরে। আরে অন্তত মিথ্যে কথা বলা কি আপনারা সবাই ছেড়ে দিয়েছেন? অন্তত সেটুকু তো বলুন। হাতে করি এই ছোট ছোট বাচ্চাদের সিনেমা, এই সিনেমাটা কিন্তু আমাদের সবাইকে দেখতে হবে। কারণ জানবেন, থিজিমেরই আমাদের মধ্য কলকাতা ক্লাব সমন্বয় বা চেটেপুটের একটা পাঠ কিন্তু এর মধ্যে জুড়ে আছে। ধন্যবাদ আপনাকে। এবং সামনে সরস্বতী পুজো, সেখানে বাচ্চারা তো হাতে খড়ি দেয়, এবং বাচ্চাদের নিয়েই সিনেমাটা পুরো গল্পটাই ওদের নিয়ে স্ট্রাগল আছে এই গল্পের মধ্যে। সবাই রয়েছে এখানে, সমস্ত কলাকুশলীরা। আমি ডিরেক্টরের কাছে আরেকবার যাবো যে এই যে সিনেমাটা, এটা নিয়ে এক্সপেকটেশন কি আছে? এই যে ট্রেলারটা হলো, এখানে একটা কথা হলো যে সকলের গল্প, ব্যবসার দিকে যাচ্ছি না, আবার সকলে মিলে দেখবে এবং যে জিনিসটা বলতে চেয়েছি সেটা যেন সবার কাছে ঠিক মতো পৌঁছায়। আচ্ছা, এবার সকলের সাথে যদি একবার নিজে আলাপ করিয়ে দেওয়া যায়, প্রত্যেকের সাথে কাজ করে কেমন লাগলো সেই সমস্ত স্পেস যদি শেয়ার করা যায়, বিশেষ করে ছোটদের সাথেও। হ্যাঁ, চাঁদকে আমরা দেখতে চাই। চাঁদ মুখ্য চরিত্র অভিনয় করেছে। চাঁদ একটু এগিয়ে এসো। কিছু বলার নেই, একে নিয়ে কিছু বলার নেই, কারণ প্রথম দিন থেকে প্রতি শটের আগে আর পরে স্যার ঠিক হলো, স্যার আমার শটটা দেখবো, ভালো হয়েছে, মানে ফিডব্যাক যদি একটা খারাপ বলি না, মোটামুটি হয়েছে, পরেরটা কি কে আত্মা ভর করতে যাই না, পরেরটা মানে 100, 200, 300% দিয়ে দিত। ঠিক আছে, তারপরে হচ্ছে এই আরেকজন মিষ্টি মেয়ে, হ্যাঁ মানে যতটা ফুটিয়েছে মিস্টার দিয়ে ফুটিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে কিছু বলার আগেও এইভাবে ইনোসেন্ট ভয়েসে বলতো, মানে ভুল হচ্ছে ভাই, আরেকবার আমার ভুল হয়েছে, আমি ব্রিজ দিতে পারিনি। সবচেয়ে বেশি বকা খেয়েছে। ও আচ্ছা, সবচেয়ে বেশি বকা খেয়েছে। কেন বকা খেয়েছিলি? তার একটা ছোট্ট এক্সাম্পল বলছি। এইখানে যতক্ষণ ধরে আমরা সবাই দাঁড়িয়ে আছি, ও কিন্তু প্রতি মিনিটে, আচ্ছা তাই হয়েছে। এই বাচ্চাদের গ্রুপের লিডার। ও আচ্ছা, বাচ্চাদের গ্রুপের লিডার। লিডারকে নিয়ে কিছু বলার নেই, বললে আবার রাহুলদার একটা বিখ্যাত গান আছে, চাঁদ কেন আসে না আবার ঘরে। তো চাঁদকে ঘরে আনা ভীষণ চাপের, কিন্তু আপনি যে এনেছেন চাঁদকে ঘরে, এবং সেটা কদিন পরে সিনেমাতে দেখতে পাবেন, এটা অনেক বড় কথা। আর এই যে পুরো বিষয়টা, সত্যি এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ কি এই ধরনের বিষয়গুলোকে নিয়ে সিনেমা বানানো অনেকেই এখন মানে দেখা যায় না খুব একটা। হ্যাঁ বলুন। মাঝখান থেকে নিশ্চয়ই বলুন। একটা কথা বলতে চাই, আরো দুজনের কথা না বললেই নয়, স্টেজেই আছে। তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের রিপন হোসেন। ও পুরো ক্যামেরার কাজটা করেছে। চলে গেল তাহলে একবার। ওর ক্যামেরা থেকেই আমরা পুরো সিনেমাটা দেখেছি। আর এই গল্পের মূল কাহিনী ও লিখেছে বদ্রীনাথ সাউ।
মূল কাহিনীটা ওই। ঠিক আছে। ও মিনারুল আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, যার জন্য আমরা শুনতে পাবো। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। সেটাপুটির এই মঞ্চ থেকে সকলে মিলে আমি জোরে করতালি হাতে করে টিমের জন্য এবং প্রান্তিকের জন্য, যারা প্রান্তিকের ফ্যান আছে এখানে, বিশেষ করে মহিলা মহলে প্রান্তিকের বিরাট ক্রেজ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবার জন্য একটু জোরে হাততালি হোক, হাতে করে গোটা টিমের জন্য। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে প্রান্তিক অ্যাকচুয়ালি আমি এবার সিরিয়াসলি আমি জানি না আমি কি বলবো এখানে। না না, বলার কিছু নেই, শুধু মেনুটা বলো তুমি, বাকিটা আমি সব খেতে পারবো। আমি খেতে খুবই ভালোবাসি, আমি অ্যাকচুয়ালি খেতে খুব ভালোবাসি। বাড়ির রান্না মোস্টলি। আচ্ছা, বাড়ির রান্না মোস্টলি। তো বাড়ির রান্না করার জন্য যদি কেউ রান্না করে আনতে পারো তাহলে তো খুবই ভালো। আপাতত এখান থেকে কিনে আনলেও হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রান্তিক, থ্যাংক ইউ প্রত্যেককে। আচ্ছা, এবার তুমি বলো তোমার কাজ করে কেমন লেগেছে, আর ডিরেক্টরের বকা তুমি খেয়েছিলে? আমি কি বলবো, মানে এবার ডিরেক্টরকেই বলতে হবে যে আমি বকা খাবো না, ডিরেক্টররা বকা খাবে। কারণ আমি সেটাই শুধু অভিনেত্রী ছিলাম না হাতেখড়ির সাথে, আমি হাতেখড়ির পিছনের দিকটা থেকে গোড়া থেকে হাতেখড়ির সাথে ছিলাম। সেই কারণে আমার কন্যগড়ের নাম না নিলেই নয়, মানে আমি কন্যগড়ের মেয়ে মূলত, এবং শুটিংটা কন্যগড়ে হয়েছে। তো সেক্ষেত্রে আমার উপরে অনেকটা চাপ ছিল। তো আমার উপরে লোকেশন দেখার চাপ ছিল। আমরা ফোনটা না খুব নিজেদের মতো করে বানিয়েছি, মানে আমি লোকেশন গুলো দেখে রেখেছি, ওরা এসেছে বাইরে থেকে এসে শুটিং করবে সেই জায়গায়। এবার এরকম ম্যাচ হচ্ছিল না কিছু কিছু জায়গায়, যে ওরা যেভাবে দেখে এসেছে আর আমি যে লোকেশনটা দেখেছি সেটা শুটিং এর জন্য পসিবল নয়। সেই জন্য বকা নয়, মানে আমরা প্রত্যেকে বন্ধু এখানে, মৈনাক, কৌস্তব দা, গোপাল দা, আমি ওদের থেকে অনেক ছোট, কিন্তু আমরা প্রত্যেকে খুব ভালো বন্ধু। তো ওদের মধ্যে আমাদের মধ্যে বকাবকি হয় না, প্রচন্ড রাগ অভিমান হয়। এবং এরকম নয় যে একটা টিমে কাজ করতে গেলে প্রত্যেকে 5 জনই একভাবে কাজ করবো। তো সেই রাগ অভিমানগুলো ছিল, সেগুলোকে সবটা মেনটেন করে আমার আজকে ভীষণ ভালো লাগছে যে আমরা সবটা শেষ করে আজকে এই মঞ্চে এতগুলো মানুষের সাথে একসাথে দাঁড়িয়ে হাতে করে প্রমোশন করতে পারি। ফাইনাল প্রজেক্ট রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কঙ্কনা। শুভঙ্কর বলো, 2 লাইন গান হবে নাকি? একটু হোক না, 2 লাইন গান একটু হোক, হাতে করি থেকে। শুভঙ্করকে আমরা গানের জন্য চিনি। শুভঙ্কর 2 লাইন যে কোনো গান করলেও হবে, আপাতত চেটেপুটের জন্য। কি গাইবো, হঠাৎ করে গান গাওয়ার কথা বলে দিয়েছে। ছোট করে একটু মান্নাবাবুর গান একটু শোনাচ্ছি। আমি যে আতর দানে ভরা, আমি যে আতর গানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, এটারে রাখে মনে পুরানে হায় গন্ধ যেতা, কেতারে রাখে মনে পুরানে হায় গন্ধ যেতা, আমি যে জলসাঘরে গেল আরি ঝা, আমি যে জলসাঘরে। আচ্ছা প্রাণ, গানই যখন হলো, হাতে করি ছবিতে কণ্ঠ দিয়েছে স্মৃতিকণাও রয়েছে আমাদের সঙ্গে, তাহলে 2 লাইন গান হয়ে যায়। এখানেও হাতে করি হচ্ছে। আচ্ছা, ফিল্মে প্লেব্যাক, একটু সামনে অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার হাতে করি স্মৃতিকণার। তাহলে স্মৃতিকণার কাছ থেকে একটা গান তো না শুনে আমি চাচ্ছি না। ছবির গানই শুনি নাকি অন্য কিছু, যা খুশি। কেন একা একা থাকবে যদি বন্ধু থাকে পাড়ায়, কিছু ধুলো বালি মাখবে যদি বন্ধু থাকে পাড়ায়,
কেন একা একা থাকবে যদি বন্ধু থাকে পাড়ায়, কিছু ধুলো বালি মাখবে যদি বন্ধু থাকে পাড়ায়। থ্যাংক ইউ সো মাচ। পুরো গানটা শুনতে হলে পুরো সিনেমাটা দেখতে হবে, একেবারেই তাই। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গোপাল দা কিছু বলবে প্লিজ? হ্যাঁ গোপাল দা শোনো, শেষের দিকে একটু আচ্ছা হ্যাঁ গোপাল দা বলছে আমি খুব কম বলি, আচ্ছা এটা ঘুরিয়ে বললে তুই খুব বেশি বলিস। এনিওয়ে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চেটিপুটের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আর সিনেমার জন্য কংগ্রেচুলেশন, অনেক অনেক শুভেচ্ছা, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ এবার ট্রেলারটাতে চলে যাবো আমরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জমিদারি আছে না, এত কিছু জানিস না বলছিস। বাচ্চাদের পড়ানোর নামে তুমি কি করতে চাইছো তা সবার কাছে স্পষ্ট হয়ে গেল। তুমি একটা বড় লড়াই লড়ছো, শিক্ষা নিয়ে ভণ্ডামি করছিস, সেটাও আমি হতে দেবো। তোমার নামে আইনি ব্যবস্থা নেই। কার স্কুলটাকে রান করানো সেটা করুন না, খালি টাকা 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 করে যাচ্ছে। একটা স্কুল খুলবে, দেশের শিক্ষা নিয়ে ব্যবসা শেখানো তো কিছু একটা করতে হবে। বল, এরা ভালো থাকতে দেবে না। Our school is ready to rise once again. এবার তো দরকার ভালো মাস্টার। তুমিও তো একটু পড়ো না দাদা। তুই যদি ডাকঘরের অমল হোস, আমি তাহলে তোর সুধা। আপনাকে তো দেখে মনে হয় আপনি কোনোভাবে ওকে হেল্প করতে পারেন বাড়িতে, তাহলে ওর হোমওয়ার্কটা করছে। Good morning, sir. My name is Chad Mondal. My father's name is Chandel Mondal, and my mother's name is Kunti Mondal. I have 3 siblings. My home is ওয়াও, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা হাতে করি ফুল টিমের জন্য। সকলে মিলে একবার জোরে করতালি হাতে করি টিমের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের মতো সিনেমা প্রেমীদের জন্য সিএনএর পক্ষ থেকে মেমেন্টো তুলে দেওয়া হবে। আপনাদের চোখ যেমন এখন মঞ্চে আছে, বাট আপনাদের সকলের চোখ যেন সিএনএ থাকে। সিএন কিন্তু সবসময় সবার আগে খবর পৌঁছে দেয় আপনাদের কাছে, আমাদের ড্রয়িং রুমে খবর পৌঁছে দেয়। একদম, আপনি কফি খেতে খেতে যে খবরটা দেখেন সিএন চালিয়ে। আমি সিএনএর পক্ষ থেকে যারা আছেন এখানে আমি অনুরোধ করবো একবার মঞ্চে আসার জন্য, প্লিজ একবার মঞ্চে আসুন। হাতে ঘড়ির ফুল টিম মঞ্চে উপস্থিত। আমাদের স্টেজটা কম পড়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। একটা এই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করা দরকার। একদম, একটা সিনেমা তৈরি করতে কত মানুষের পরিশ্রম থাকে। আমরা ডিরেক্টর সাহেব কমপ্লেন করেছেন। আমি কিন্তু নামছি একটু বড় মাঠে। হ্যাঁ, যারা যারা হাততালি দিচ্ছেন আমি কিন্তু বুঝে নেবো ব্যাপারটা। একদম, প্রাইজ পাবেন না। একটা প্লেট থাক, আমরা চিৎকার করলেও হবে। একদম, মুখে খাবার। থ্যাংক ইউ সো মাচ। সিএন কে অনেক অনেক ধন্যবাদ। হাতে খড়ি টিমকে আরো একবার শুভেচ্ছা। ইলেকট্রনিক মিডিয়া পার্টনার এবং হাতে খড়ি ফুল টিমকে। মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত বাংলার সবচেয়ে জনপ্রিয় খাদ্য মেলা, যার নাম চেটেপুটে জাদুবে অঙ্কিতা হিসেবে সঙ্গে আমরা সিজন 8 এর আজকে অন্তিম দিনে এসে পৌঁছেছি।